আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যশোর কৃষি টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো বাসমতি ধান একটা ভ্যারাইটি। তো এটা আমাকে যে লোক দিয়েছিল উনি বলছিল পাকিস্তানি বাসমতি। যদিও পাকিস্তান থেকে যেহেতু সরাসরি আমি আনি নাই, তাই আমি নির্দিষ্টভাবে বলতেছি না যেটা পাকিস্তানি বাসমতি। কিন্তু আমাদের দেশে পাকিস্তানি বাসমতি হিসাবে যেটা বিক্রি করে ওইটা আমার কাছে মনে হয়েছে বাংলামতি বা বি-50 ধান। আর এইটা সাধারণত পাকিস্তানি বাসমতি আমার কাছে মনে হয়েছে, কারণ এর ধানটা অনেক লম্বা, চালগুলো লম্বা, দেখেন দেখলে বুঝতে পারবেন আশা করি। তো আমি গত বছর 16 শতক জমি চাষ করছিলাম এবং ফলন পাইছিলাম আপনার 8 মণ 4 কেজি। এবছর আবার চাষ করছি, আলহামদুলিল্লাহ ফলন দেখছি ভালো। এর বেশ ধানের শীষ অনেক লম্বা, একটু গাঁথনিটা পাতলা, কিন্তু চালগুলোও সুন্দর, শীষটাও সুন্দর। ধানের রোগব্যাধি কম এবং উচ্চতা আমাদের দেশে যে বাসমতি পাওয়া যায় তার থেকে মোটামুটি অনেকটাই বেশি, অর্থাৎ আপনার 63 ধানের থেকেও বেশি। এবং এটা আপনারা যদি কেউ বীজ হিসেবে ব্যবহার করতে চান নিতে পারেন। অল্প একটু জায়গায় করলেন প্রথমে, পরে বেশি করলেন, সমস্যা না। এবং এর চালটা আপনি একবারে ভাঙাতে পারবেন না, সিদ্ধ করে অন্ততপক্ষে 5-7 রোদ খাইতে হবে, তারপরে 10 নম্বর হলে ভাঙলে চালটা লম্বা এরকম হবে। আর যদি নর্মাল হলে ভাঙান তবে সেক্ষেত্রে চাল ভালো হবে, কিন্তু চালের দুই কোনাটা একটু ভেঙে যায়। খাইতে খুব সুস্বাদু এবং সুগন্ধি একটা জাত।